हाय स्टूडेंट्स, आजकेर भिडियोर टपिक एकदम तोमरा अलरेडी देखेई नियेछो 2025 নোবেল प्राइज उइनार फिजिक्से जन क्लार्क, माइकल एच डेवरेट एंड जन एम मार्टिनिस এই তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সের ওপর। ওকে, এবং কোন বিষয়ের ওপর নোবেল প্রাইজ পেয়েছেন না, দ্য ডিসকভারি দ্যাটস ব্রিঙ্গিং কোয়ান্টাম ফিজিক্স টু রিয়েল লাইফ। একদম এই বছরের যে মানে নোবেল প্রাইজ মানে ফিজিক্সের ডিপার্টমেন্টের যে নোবেল প্রাইজ সেটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে ইন ফিউচার এবং প্রফেশনাল কেরিয়ারেও ইন ফিউচার। তোমরা যারা ফিজিসিস্ট হতে চাও তাদের জন্য যেমন হিউজ একটা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড ওপেন হয়ে গেল, ঠিক তেমন যারা কোয়ান্টাম কম্পিউটিংকে টার্গেট করে কেরিয়ার করতে চাইছো তাদের জন্য ইন ফিউচার আরও বেটার কেরিয়ার অপশান তোমরা অ্যাচিভ করতে পারবে এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে। কিভাবে এবং কেন সেটাই ছোট করে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো, হোয়াই দিস নোবেল ম্যাটার্স। কিছু কিছু এরকম আবিষ্কার থাকে যেটা কিন্তু মানুষের জীবনে না সুদূর প্রসারী প্রভাব ফেলে, তার মধ্যে এটা অন্যতম। কারণ কি, দিস ইয়ার্স নোবেল ইন ফিজিক্স অনার্স 3 scientists who proved something revolutionary. Quantum physics isn't just for atoms. It can exist in circuits you can hold. Their work connects the invisible world of quantum mechanics with everyday electronics. Okay, এমনিতেই দেখো ইলেকট্রনিক্সের যে মেকানিজম বা যে কারণে ইলেকট্রনিক ডিভাইস কাজ করে সেটা কিন্তু ওই কোয়ান্টাম ফেনোমেনার জন্যেই। ওকে, কিন্তু সেটাকেই কৃত্রিমভাবে ক্রিয়েট করা এতদিন সম্ভব হয়নি। তার সাথে সাথে সেই কোয়ান্টাম দুনিয়া থেকে তার চেয়ে একটু বড় দুনিয়াতে সেই জিনিসের মিমিক্রি করা বা সেই জিনিসটাকে দেখানো, এটা এতদিন সম্ভব হয়নি। নিশ্চয়ই তোমরা শুনেছো যে কোয়ান্টাম ফিজিক্সের সাথে আর জেনারেল যে ফিজিক্স বা নর্মাল যে ফিজিক্স, যেখানে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের যে বড় দুনিয়াতে সোজা কথা যেটা আমরা দেখতে পাই, ওকে, তো সেই দুনিয়া আর কোয়ান্টাম ফিজিক্সের যে দুনিয়া, ওকে, দুটোর মধ্যে কিন্তু মেলবন্ধন করার জন্য বিজ্ঞানীরা এখনও ইভেন লাস্ট স্ট্রিং থিওরি এসছে, তোমরা হয়তো নাম শুনেছো, যে স্ট্রিং থিওরির মাধ্যমে এই দুটো দুনিয়াকে কোয়ান্টাম ওয়ার্ল্ড আর আমাদের চোখের সামনে দেখতে পাওয়া যে খালি চোখে দেখতে পাওয়া যে ওয়ার্ল্ড, এর মধ্যে একটা মেলবন্ধন ওই স্ট্রিং থিওরি নাকি করতে পেরেছে, এরকম একটা বিষয় আছে এবং বিজ্ঞানীরা ওটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন। কিন্তু সেটাও কিন্তু ফুললি প্রুফড কিছু ব্যাপার নয়। কিন্তু এই প্রথম আমার মনে হয় এমন কিছু একটা মানে আবিষ্কার হলো বা এমন কিছু একটা ডিসকভার হলো যার মাধ্যম দিয়ে কোয়ান্টাম দুনিয়াকেও রিয়েল লাইফে আনা সম্ভব। এবং কিভাবে সম্ভব সেই ব্যাপারটা অ্যাটলিস্ট জানা গেছে। ওকে, হোয়াট দ্য ডিসকভার। দেখো, মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। ইন সিম্পল ওয়ার্ডস, দে শোড দ্যাট কোয়ান্টাম effects like electrons tunneling through barrier can happen in larger circuits made by humans. কোয়ান্টাম দুনিয়াতে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থাকতে পারে যেটা কিনা কোনো একটা বাধাকে অতিক্রম করে অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারে কোনো এক্সট্রা এনার্জি ছাড়াই। এটা কোয়ান্টাম দুনিয়াতে সম্ভব, কিন্তু সেই জিনিসটা চোখের সামনে আমাদের দৃশ্যমান দুনিয়াতে এতদিন সেটা সম্ভব বলে মনে করা হতো না বা সেটাকে প্রমাণ করা সম্ভব হয়নি। ওকে, মানে আমি যদি উদাহরণ হিসেবে দিই, আমি যদি 4টে বল একটা সামনে দেওয়াল আছে, দেওয়ালের দিকে ছুঁড়ে মারি, তাহলে সেই দেওয়ালে ধাক্কা লেগে 4টে বলই ফিরে আসবে। এমন একবারও হবে না যে 4টে বলের মধ্যে যে কোনো একটা বল সেই দেওয়াল ফুঁড়ে বেরিয়ে গেল, কিন্তু যেটা কিনা কোয়ান্টাম ওয়ার্ল্ডে সম্ভব, কোয়ান্টাম ওয়ার্ল্ডে সেটা দেখা গেছে। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু বলতে পারো ওই মানে রিয়েল লাইফে বা একদম আমাদের জেনারেল যে ফিজিক্সের যে ল যেখানে অ্যাপ্লাই হয় সেইখানেও এই ধরনের ফেনোমেনা কিন্তু দেখা গেছে। ওকে, এবং সেটা কৃত্রিমভাবে করা সম্ভব হয়েছে। এই যে দেখো, ক্যান হ্যাপেন ইন লার্জার সার্কিটস মেড বাই হিউম্যানস। মানুষের তৈরি করা সার্কিটসের মাধ্যমে এই জিনিসটা করা সম্ভব। মানুষ ম্যান মেড কোয়ান্টাম টানেলিং বলতে পারো, যেটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার। ওকে, যাই হোক, দেখো, দিস সার্কিটস বিহেভ লাইক আর্টিফিশিয়াল অ্যাটমস ব্রিজিং কোয়ান্টাম অ্যান্ড ক্লাসিক্যাল ওয়ার্ল্ডস। ক্লাসিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে একটা ব্রিজ কিন্তু আবিষ্কার হয়ে গেল বলতে পারা যেতে পারে। ওকে, দেখো, হোয়াট ইজ কোয়ান্টাম টানেলিং। ইমাজিন এ বল স্টাক ইন এ ভ্যালি উইথ এ হাই হিল। একদম ইন ক্লাসিক্যাল ফিজিক্স ইট কান্ট ক্রস উইদাউট এনার্জি। একটা বল ওই কোনো একটা বড় পাহাড়ে আটকে আছে, তুমি সেই বলটাকে এনার্জি ছাড়া, এক্সট্রা এনার্জি ছাড়া ওপারে পাঠাতে পারবে না। মানে হয় ওটাকে ওপরে টপকে পাঠাতে হবে, নয় বিশাল এমন কিছু বল প্রয়োগ করতে হবে যে সেটা ভেঙে চুরে সেই পর্বত ভেঙে বেরিয়ে যাবে। এক্সট্রা এনার্জি লাগবে তবেই সম্ভব। ওকে, কিন্তু ইন কোয়ান্টাম ফিজিক্স ইট ক্যান টানেল
থ্রু দ্য হিল ম্যাজিক্যালি, ম্যাজিকের মতো, মানে রিয়েল লাইফে ম্যাজিকের মতো মনে হবে। যে একটা বলকে আমি ওই, এখানে হিলের উদাহরণ দেওয়া আছে, আমি দেওয়ালের উদাহরণ দিলাম, যে একটা বলকে আমি দেওয়ালের দিকে ছুঁড়ে মারলাম, বলটা ম্যাজিকের মতো দেওয়াল ছুঁড়ে ওপারে বেরিয়ে গেল। ওকে, ক্লার্ক, ডেভরেট অ্যান্ড মার্টিনিজ প্রুভড দিস এফেক্ট ইন রিয়েল ইলেকট্রনিক সার্কিটস। এই ব্যাপারটাকে রিয়েল ইলেকট্রনিক সার্কিটের মধ্যে দেখিয়েছেন এবং প্রুভ করেছেন। ওকে, হোয়াট ইজ এনার্জি কোয়ান্টাইজেশন? না, in everyday life energy seems continuous, but in the quantum world it comes in packets called quanta. The scientists observed this quantization directly inside a superconducting circuit, a milestone in connecting quantum theory with practical systems. এনারা এই ব্যাপারটাকে অবজার্ভ করেছেন সুপার কন্ডাক্টিং সার্কিটের মধ্যে, এই যে কোয়ান্টাইজেশন যে ব্যাপারটা বা এই যে কোয়ান্টা, তাকে অবজার্ভ করা গেছে, যেটা এতদিন পর্যন্ত সম্ভব হয়নি। কোয়ান্টাম থিওরি বিভিন্ন যে ফেনোমেনা, সেটাকে রিয়েল লাইফে প্রয়োগ করা যেতে পারে, সেটা অ্যাটলিস্ট বোঝা গেছে এর মাধ্যম দিয়ে। ওকে, হোয়াই দিস ইজ এ বিগ ডিল। এবার বোঝার চেষ্টা করো যে কেন এটা বিগ ডিল। ফর দ্য ফার্স্ট টাইম ফিজিসিস্ট কুড ইঞ্জিনিয়ার অ্যান্ড কন্ট্রোল কোয়ান্টাম স্টেটস ইন ম্যান মেড ডিভাইসেস। মানুষের নিজের তৈরি করা কোনো একটা ডিভাইসের মাধ্যমে কোয়ান্টাম ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা গেছে। দিস ডিসকভারি লেড দ্য ফাউন্ডেশন অফ সুপার কন্ডাক্টিং কিউবিটস, দ্য বিল্ডিং ব্লকস অফ কোয়ান্টাম কম্পিউটার্স। তোমরা কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যারা একটু নলেজ রাখো নিশ্চয়ই জানো যে কোয়ান্টাম কম্পিউটার কিউবিটসের ওপর কাজ করে, যার একটা অদ্ভুত বৈশিষ্ট্য কি না, সুপার পজিশন। নিশ্চয়ই জানো নর্মাল কম্পিউটার বিটসের ওপর কাজ করে, 0 or 1, আর কোয়ান্টাম কম্পিউটার কিন্তু কিউবিটসের ওপর কাজ করে, মানে 0 হতে পারে, 1 হতে পারে, আবার তার মাঝামাঝি যে কোনো একটা পসিবিলিটিস হতে পারে, এবং সেটাকেই বলা হয় সুপার পজিশন। এবং কিউবিটসের সেই ধর্মকে বজায় রাখার জন্য না ভীষণ কন্ট্রোলড একটা ওয়েদার, ভীষণ কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টের মধ্যে সেই কোয়ান্টাম কম্পিউটারের চিপগুলোকে রাখতে হয়, যেটা ভীষণ কস্টলি হয়ে যায়। তো এই ডিসকভারির ফলে না এই কোয়ান্টাম কম্পিউটারের যে ব্যারিয়ারগুলো আছে সেইগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে, কারণ তার একটা ওয়ে অ্যাটলিস্ট পাওয়া গেছে। ফিউচার ইম্প্যাক্ট, মানে এবার দেখো এই আবিষ্কারের ফিউচার যে ইম্প্যাক্টগুলো পড়তে চলেছে, ভালো করে বোঝার চেষ্টা করো। কোয়ান্টাম কম্পিউটিংয়ের দুনিয়াতে কী ইম্প্যাক্ট পড়বে না, ফাস্টার প্রবলেম সলভিং ইন ক্রিপ্টোগ্রাফি, ড্রাগ ডিসকভারি, ক্লাইমেট মডেলস। একদম কোয়ান্টাম সেন্সার্সের ক্ষেত্রে কি এফেক্ট পড়বে না, আলট্রা প্রেসাইজ মেজারমেন্টস ইন মেডিসিন, নেভিগেশন অ্যান্ড জিওলজি। দেন সিকিউর কমিউনিকেশন, একদম আনহ্যাকেবল ডাটা ট্রান্সফার ইউজিং কোয়ান্টাম প্রিন্সিপালস। দেন ফান্ডামেন্টাল রিসার্চ যে ফিল্ড, সেখানে আন্ডারস্ট্যান্ডিং হোয়ার কোয়ান্টাম লজ এন্ড অ্যান্ড ক্লাসিক্যাল বিগিন। একদম মানে সোজা কথায় এতদিন অবধি এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে রহস্যময় যে বিষয়গুলো আছে তার মধ্যে এটা একটা ভীষণ রহস্যময় বিষয়, যে একই জগতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোয়ান্টাম ওয়ার্ল্ডে একরকম ফিজিক্সের ল কাজ করছে, আর খালি চোখে দেখতে পাওয়া যে দুনিয়া বা ইউনিভার্স, সেখানে ফিজিক্সের আর এক ধরনের ল অ্যাপ্লিকেবল। এটা কি করে সম্ভব? তো কোথায় ওই কোয়ান্টাম দুনিয়াতে যে ফিজিক্সের ল সেটা কোথায় ব্রেক করছে, আর তারপর কোন জায়গা থেকে এই আমাদের দৃশ্যমান যে ক্লাসিক্যাল ফিজিক্সের ল চালু হচ্ছে, সেইটা নিয়ে রিসার্চের ফিল্ড খুলে গেল, যেটা নিয়ে রিসার্চ করার সময় আমার যতদূর ধারণা যে আরও ইনর্মাস সব ডিসকভারিজ কিন্তু হবে, যেগুলো প্রত্যেকটাই মানুষের জীবনে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে। কারণ কোয়ান্টাম দুনিয়াতে এমন অনেক ফেনোমেনা আছে যেগুলো কিন্তু সত্যিকারের যদি রিয়েল লাইফে সেটাকে প্রয়োগ করা সম্ভব হয়, ওই মানে মানুষ কাইন্ড অফ ম্যাজিশিয়ানের মতোই হয়ে যাবে। ওকে, তো যাই হোক, দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড, সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, এটা এতটা সহজও নয়, যে চ্যালেঞ্জগুলো আছে, এবং এই চ্যালেঞ্জগুলো আছে বলেই আরও নতুন নতুন জবস ক্রিয়েট হবে। ওকে, সেগুলো বোঝার চেষ্টা করে দেখো। কোয়ান্টাম সিস্টেমস আর এক্সট্রিমলি ডেলিকেট, দে লুজ ইনফরমেশন ইজিলি। দেন বিল্ডিং লার্জ স্কেল কোয়ান্টাম কম্পিউটার স্টিল নিডস, একদম দেখো, বেটার মেটেরিয়ালস, নয়েজ রিডাকশান, কোয়ান্টাম এরর কারেকশান, ম্যাসিভ কুলিং সিস্টেমস, নিয়ার অ্যাবসলিউট জিরো, যেটা বলছিলাম। দ্য টাইম লাইন অ্যাহেড, একদম নেক্সট 10 to 20 ইয়ার্স, এবার কী কী জিনিস হবে দেখো ইন ফিউচার বা হতে পারে। রিলায়েবল স্মল স্কেল কোয়ান্টাম প্রসেসার্স অ্যান্ড সেন্সার্স, একদম ওই যেটা বলছিলাম যে কোয়ান্টাম কম্পিউটারের দুনিয়াতে কিন্তু বিপ্লব আসতে চলেছে, এমনিতেই কন্টিনিউয়াস রিসার্চ হয়ে চলেছে। এবং তোমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, নিশ্চয়ই শুনেছো, ইভেন মাইক্রোসফটের মতো কোম্পানি মায়োরানা যে চিপ বার করেছিল, সেখানে ওরা অলরেডি দাবি করেছিল যে খুব শিগগিরই তারা এই কিউবিটসের যে প্রবলেমটাকে অনেকটাই সলভ করে, মানে অলরেডি নাকি সলভ করে ফেলেছে, এবং আরও ইজিলি ওই মানে কোয়ান্টাম চিপ বানাবেন তারা,
সেই নিয়ে একটা রিসার্চ চলছে। এবার এই যে ডিসকভারিটা হলো, এই ডিসকভারির মাধ্যমে ইন ফিউচার 10 থেকে 20 বছরের মধ্যেই বলা হচ্ছে যে কোয়ান্টাম প্রসেসর আরও অনেক স্মল স্কেলে তৈরি করা সম্ভব হবে, মানে অনেক স্মল স্কেলের মধ্যে অনেক বেশি কিউবিটস রাখা সম্ভব হবে। সোজা কথায় কোয়ান্টাম কম্পিউটার আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, আরও বেশি কস্ট ফ্রেন্ডলি হয়ে উঠবে। ওকে, নেক্সট 20 to 50 ইয়ার্স, 20 থেকে 50 বছরের মধ্যে কী কী চেঞ্জ আসবে দেখো এই আবিষ্কারের ফলে। গ্লোবাল কোয়ান্টাম ইন্টারনেট অ্যান্ড প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং। এবার এই যে ব্যাপারগুলো দেখলো, এগুলো হবেই। এবার এর বিয়ন্ডে আরও যেটা হতে পারে সেটা কি না, আননোন টেকনোলজিস জাস্ট লাইক হাউ ইলেকট্রিসিটি লেড টু দ্য ডিজিটাল এজ। একদম যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছিল, তখন যিনি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন বা যখন লোকজন জানতে পারলো যে ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে, তখন সেই যুগের লোকজন তারা কি কল্পনাও করতে পেরেছিলেন যে এই ইলেকট্রিসিটির আবিষ্কার একটা সময় মানুষের হাতে এমন যন্ত্র ধরিয়ে দেবে যেটার মাধ্যমে কয়েক হাজার মাইল দূরের লোকজনের সঙ্গে মানুষ কথা বলতে পারবে বা দেখতে পারবে তাকে, মানে এই টাইপের যত রকম ইলেকট্রনিক্স টেকনোলজি দেখতে পারে, সেই সময়কার মানুষ তারা কিন্তু কল্পনাতেও আনতে পারেননি। সেটা আনইমাজিনেবল একটা চেঞ্জ কিন্তু তারপর থেকে এসছে। ওই ইলেকট্রিসিটি আবিষ্কারের পর থেকে ইলেকট্রিসিটি আবিষ্কারটা একটা কাইন্ড অফ ডোর হয়েছিল, একটা ডোর। সেই বন্ধ দরজাটা যখন খুলে গেল, তারপর দিয়েই কিন্তু পরপর এই সমস্ত রিভলিউশনগুলো এসছে, ইলেকট্রনিক্স, দেন কম্পিউটার, দেন হাতে এই মোবাইল টেকনোলজি। তো ঠিক সেইভাবে আজকের এই যে ডিসকভারি হলো, এই ফিজিক্সের যে ডিসকভারি, কোয়ান্টাম ফিজিক্সের যে ডিসকভারি, যার জন্য নোবেল পেয়েছেন 3 জন বিজ্ঞানী, তারা যে ডিসকভারিটা করেছেন সেটাও ইন ফিউচার, এবার ইন ফিউচার মানে সেটা 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, আবার আগামী 10-20 বছরে হতে পারে, কারণ প্রচুর রিসার্চ হবে এখন। তো তার মাধ্যম দিয়ে আরও কত রকমের অদ্ভুত জিনিস যে বেরোবে বা আরও কত রকমের ডিসকভারি যে হবে এবং কোন লেভেলে আমাদের টেকনোলজি পৌঁছে যাবে, কোন লেভেলে আমাদের সভ্যতা পৌঁছে যাবে, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা কল্পনাতেও আনতে পারবো না। ওই যেটা বলছিলাম, কোয়ান্টাম ওয়ার্ল্ডের যে আশ্চর্যজনক ঘটনা বা যে ক্যারেক্টারিস্টিক, সেইটাকে রিয়েল ওয়ার্ল্ডে করা সম্ভব হবে ইন ফিউচার। ওকে, তো ইন ফিউচার কিন্তু মানুষের হাতে আরও অনেক এক্সট্রা পাওয়ার আসতে চলেছে। তো কি মেসেজ ফর স্টুডেন্টস তোমাদের জন্য, তোমরা স্টুডেন্টস, তোমরা এবার এটা থেকে কি নিতে পারো দেখো। টুডেজ পিওর সায়েন্স বিকামস tomorrow's technology. The Nobel this year proves that curiosity-driven research can change the world. Students of physics, এবার ভালো করে বোঝো এই ব্যাপারটা, students of physics, electronics and computer science should explore quantum technology, the next frontier of innovation and high salary career. একদম তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো কি 11-12-এ পড়ো এবং ফিজিক্স সাবজেক্টটাকে ভালোবাসো, ফিজিক্সের ওপর ভালোবাসা আছে এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ইন ফিউচার কেরিয়ার করতে চাও, সেটা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ইন ফিউচার কেরিয়ার করা মানে একাধারে তুমি যেমন পিওর সায়েন্সের মাধ্যম দিয়েও যেতে পারো, বিএসসি অনার্স নিলে ফিজিক্সে, তারপরে এমএসসি করলে, তারপর পিএইচডি করে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেমন যেতে পারো এবং গিয়ে যেমন দুর্দান্ত সমস্ত গবেষণামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো, ঠিক তেমন অবশ্যই তোমরা ইলেকট্রনিক্স, বিটেক ইন ইসির মতো কোর্স চুজ করতে পারো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং তারপরে আরও হায়ার স্টাডিজ করতে পারো এবং অবশ্যই কোয়ান্টাম টেকনোলজি রিলেটেড যে ফিল্ডগুলো আছে, নিশ্চয়ই দেখলে কোয়ান্টাম ইন্টারনেট দুনিয়া আসতে চলেছে ইন ফিউচার, সেই টেকনোলজি তৈরি করার কাজেও হাত দিতে পারো বা সেই রিলেটেড যে রিসার্চ ওয়ার্ক সেখানেও যুক্ত হতে পারো ইন ফিউচার আরও হায়ার স্টাডি করার পর। এবং অবশ্যই কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা বিটেক ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা, তারাও ইন ফিউচার কোয়ান্টাম কম্পিউটারকে স্পেশালাইজেশন করে আরও হায়ার স্টাডিজ করতে পারো এবং সেই নিয়ে এগোতে পারো, সেই নিয়ে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারো। এবং মাথায় রাখবে যে ইন ফিউচার যে সময়টা আসছে না, যে কোনো ব্যক্তি বিশেষ করে টেকনিক্যাল এই সমস্ত লাইনগুলোতে একদম যারা একদম সেরা হতে চাইবে, যারা সেরা হতে চাইবে, তারাই কিন্তু টিকে থাকবে। টিকে থাকার জন্য তোমাকে সেরা হতে হবে। সেই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই নিজের প্যাশানকে ফলো করো, কারণ নিজের প্যাশানকে একমাত্র যদি তুমি ফলো করো তবেই তুমি সেই বিষয় নিয়ে ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারবে, নলেজ নিতে পারবে, এক্সট্রা স্কিল বিল্ড করতে পারবে, কারণ তোমার সেই বিষয়ের ওপর ভালোবাসা আছে। আর যদি তোমাকে কেউ বলে যে না এটা অবাস্তব কথা, কখনোই সেরা হওয়া সম্ভব নয়, কখনো ওই টপ লেভেলে পৌঁছানো সম্ভব নয়, তুই একটা অর্ডিনারি স্টুডেন্ট, তুমি অর্ডিনারি এখন, ইন ফিউচার তুমি অর্ডিনারি থাকবে না, তুমি এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারো, কিন্তু সেইটা ডিসাইড তুমি করবে এবং তোমাকেই সেইভাবে কাজ করতে হবে। এবং যদি সেইভাবে তুমি সঠিকভাবে এগোতে পারো ডেডিকেটেডলি, তাহলে তুমি এই অ্যাভারেজ কেন, বিলো অ্যাভারেজ থেকেও এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারো। প্রতিটা মানুষের মধ্যেই সেই পোটেন্সিয়াল আছে। ওকে, বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টস অবশ্যই আছে, কিন্তু সেটা এই মুহূর্তের জন্যে। কোনো একজন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যেই মুহূর্তে
নিজেকে চেঞ্জ করার কথা ভাববে বা একদম নিজের ক্যারিয়ারটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাববে, সেইভাবে জ্ঞান নেওয়ার কথা ভাববে, নিজের চেঞ্জ হবে। আমি বিশ্বাস করি না যে পৃথিবীর এমন কোনো শক্তি আছে তাকে সেই লেভেলে পৌঁছানো থেকে আটকে দিতে পারে। ওকে, তো তোমরা ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাও, তার জন্য এই যে ডিসকভারি সেটা যেমন যুগান্তকারী একটা ব্যাপার। আবার যদি ইন ফিউচার ইঞ্জিনিয়ার হতে চাও এবং বিভিন্ন টেকনোলজিক্যাল কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাও, তাহলেও কিন্তু এই ডিসকভারিটা একটা যুগান্তকারী ব্যাপার। ওকে, যাই হোক, যদি এই কেরিয়ার রিলেটেড বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং কোনো কলেজ রিলেটেড বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যত বড় শেয়ার করে দিও।